অর্জুন পরিবারের সবাইকে দিল উপহার, অন্যদিকে মিশ্রি ফিরিয়ে আনছে অর্জুনের স্মৃতি। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অর্জুন মিশ্রিকে সিঁদুর পরিয়ে দিলে বাড়ির সবাই তা দেখে অবাক হয়ে যায়। অর্জুন মিশ্রিকে বলে, আমার মনে হলো এটা আমার অধিকার। মিশ্রি বলে, এর উত্তর আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্জুন। অর্জুন তারপর সবার সামনে বলে, আমি হোলি ছাড়াই রং লাগিয়ে দিয়েছি। আমি কি কোনো ভুল কাজ করেছি? অর্জুনের মা বলে, তুই কোনো ভুল কাজ করিসনি অর্জুন। এই সব দেখে তো প্রিয়া প্রচণ্ড হিংসা অনুভব করছিল। এরপর দেখা যায় প্রিয়ার রেগে অর্জুনের ঠাকুমাকে বলছে, আমি জানি দিদা, তুমি গোপনেভাবে মিশ্রির পক্ষেই রয়েছ। তখনই অর্জুনের বড় ঠাকুমা এসে বলে, একদমই না, ও তোর পক্ষেই রয়েছে। কিন্তু ছোট ঠাকুমা এটা জেনে গেছে যে মিশ্রি ছাড়া আর অন্য কেউ কখনোই অর্জুনকে সুস্থ করতে পারবে না। আর প্রিয়া, যদি তুই অর্জুন আর মিশ্রির মাঝে আসিস তাহলে আমি তোকে ছাড়ব না। প্রিয়া কিছু বললে অর্জুনের ঠাকুমা বলে, প্রিয়া, এই সময় আমার কাছে অর্জুনের সুস্থতা থেকে বড় আর অন্য কিচ্ছু নয়। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন প্রচুর উপহার নিয়ে বাড়িতে আসে। অর্জুনকে দেখে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। অর্জুন সবাইকে বলে, তোমরা দেখো, আমি তোমাদের সবার জন্য উপহার এনেছি। অর্জুন বাড়ির সবাইকে উপহার দেয়। মিশ্রি তারপর অর্জুনকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে অর্জুন। অর্জুন বলে, কি সারপ্রাইজ? তখন মিশ্রি বলে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন আছে অর্জুন। অর্জুন এই কথা শুনে প্রচুর খুশি হয়ে যায় আর সাথে লজ্জাও পেয়ে যায়। অর্জুন বলে, আজ আমার আর তোমার ঘুরতে যাওয়ার দিন রয়েছে? মিশ্রি বলে, না অর্জুন, পুরো পরিবারের ঘুরতে যাওয়ার দিন রয়েছে। মিশ্রি তারপর অর্জুনকে মাতারানীর কাছে নিয়ে যায় আর প্রদীপ জ্বালায় মাতারানীর সামনে। মিশ্রি বলে, আজ আমাদের পারিবারিক উৎসব রয়েছে মাতারানীর সাথে। অর্জুন বলে, বাহ, এটা কত ভালো সারপ্রাইজ। মিশ্রি তারপর অর্জুনের ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমাদের পরিবার আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আপনিও আসুন। তখন অর্জুনের ঠাকুমার রেগে বলে, এই পরিবারটা অসম্পূর্ণ নয়, বরং ভেঙে গেছে, আর পরিবার ভাঙার কারণ হচ্ছিস তুই। তারপরে সবাই নিজেদের উপহার খুলে দেখে। আশিন বলে, বাহ দাদা, তুমি তো খুব ভালো শার্ট এনেছো। অর্জুনের মা দেখেন অর্জুন তার জন্য শাড়ি এনেছে, তিনি অনেক খুশি হন। বড় ঠাকুমা দেখেন অর্জুন তার জন্য মাতারানীর মূর্তি এনেছে। বড় ঠাকুমা বলে, আমার খুব ভালো লেগেছে। অর্জুন ওর বাবাকে একটা কলম দেয়। অর্জুন বলে, আমি এভাবে রোজ তোমাদের জন্য উপহার আনতে চাই, তার জন্য আমি বাবার কারখানাতে গিয়ে রোজ কাজ করব। মিশ্রি এই কথা শুনে অর্জুনকে মানা করে। মিশ্রি বলে, না, তুমি এরকম কাজ করবে না অর্জুন। অর্জুন বলে, আমার কাজ করতে ভালো লাগে অপরিচিতা মেয়ে। মিশ্রি বলে, অর্জুন, তুমি কাজ করবে, তবে তুমি সেই কাজ করবে যে কাজে তুমি আগে থেকেই শহরের নম্বর 1 রয়েছ। অর্জুন অবাক হয়ে বলে, এরকম কোনো কাজ রয়েছে? পরের দিন অর্জুন ঘুম থেকে উঠে দেখে ওর ঘরের মধ্যে বইপত্রের পাহাড় রয়েছে। অর্জুন তো নিজের সামনে এত বইপত্র দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। অর্জুন বলে, এত বই আমার জন্য? মিশ্রি বলে, তুমি দেখেছো অর্জুন এই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? আইনের বই দিয়ে। এই বইগুলো অনেক বড় বড় আইনজীবীরা পড়ে। অর্জুন বলে, যারা কালো রঙের কোট পরে মামলা লড়ে তাদের কথা বলছো? মিশ্রি বলে, হ্যাঁ অর্জুন। অর্জুন ওখানে নিজের ছবি দেখে আর ওর আগের কিছু কথা অল্প অল্প মনে পড়তে থাকে। মিশ্রি বলে, অর্জুন, আপনি কাজ করতে চান তাই না? তাহলে আপনি সেই কাজটা করুন যে কাজটা আপনার জন্য তৈরি হয়েছে। আপনি হচ্ছেন এই শহরের নম্বর 1 আইনজীবী অর্জুন অবস্থি, যে সবাইকে সাহায্য করত। আর আপনি সেই কাজটাই করবেন যেটা আপনি সব সময় করতেন। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মিশ্রি কি পারবে অর্জুনকে সব মনে করাতে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা যায় অর্জুন মিশ্রিকে সিঁদুর পরিয়ে দিলে বাড়ির সবাই তা দেখে অবাক হয়ে যায়। অর্জুন মিশ্রিকে বলে, আমার মনে হলো এটা আমার অধিকার। মিশ্রি বলে, এর উত্তর আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্জুন। অর্জুন তারপর সবার সামনে বলে, আমি হোলি ছাড়াই রং লাগিয়ে দিয়েছি। আমি কি কোনো ভুল কাজ করেছি? অর্জুনের মা বলে, তুই কোনো ভুল কাজ করিসনি অর্জুন। এই সব দেখে তো প্রিয়া প্রচণ্ড হিংসা অনুভব করছিল। এরপর দেখা যায় প্রিয়ার রেগে অর্জুনের ঠাকুমাকে বলছে, আমি জানি দিদা, তুমি গোপনেভাবে মিশ্রির পক্ষেই রয়েছ। তখনই অর্জুনের বড় ঠাকুমা এসে বলে, একদমই না, ও তোর পক্ষেই রয়েছে। কিন্তু ছোট ঠাকুমা এটা জেনে গেছে যে মিশ্রি ছাড়া আর অন্য কেউ কখনোই অর্জুনকে সুস্থ করতে পারবে না। আর প্রিয়া, যদি তুই অর্জুন আর মিশ্রির মাঝে আসিস তাহলে আমি তোকে ছাড়ব না। প্রিয়া কিছু বললে অর্জুনের ঠাকুমা বলে, প্রিয়া, এই সময় আমার কাছে অর্জুনের সুস্থতা থেকে বড় আর অন্য কিচ্ছু নয়। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন প্রচুর উপহার নিয়ে বাড়িতে আসে। অর্জুনকে দেখে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। অর্জুন সবাইকে বলে, তোমরা দেখো, আমি তোমাদের সবার জন্য উপহার এনেছি। অর্জুন বাড়ির সবাইকে উপহার দেয়। মিশ্রি তারপর অর্জুনকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে অর্জুন। অর্জুন বলে, কি সারপ্রাইজ? তখন মিশ্রি বলে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন আছে অর্জুন। অর্জুন এই কথা শুনে প্রচুর খুশি হয়ে যায় আর সাথে লজ্জাও পেয়ে যায়। অর্জুন বলে, আজ আমার আর তোমার ঘুরতে যাওয়ার দিন রয়েছে? মিশ্রি বলে, না অর্জুন,
পুরো পরিবারের ঘুরতে যাওয়ার দিন রয়েছে। মিশ্রি তারপর অর্জুনকে মাতারানীর কাছে নিয়ে যায় আর প্রদীপ জ্বালায় মাতারানীর সামনে। মিশ্রি বলে, আজ আমাদের পারিবারিক উৎসব রয়েছে মাতারানীর সাথে। অর্জুন বলে, বাহ, এটা কত ভালো সারপ্রাইজ। মিশ্রি তারপর অর্জুনের ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমাদের পরিবার আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আপনিও আসুন। তখন অর্জুনের ঠাকুমা রেগে বলে, এই পরিবারটা অসম্পূর্ণ নয়, বরং ভেঙে গেছে, আর পরিবার ভাঙার কারণ হচ্ছিস তুই। তারপরে সবাই নিজেদের উপহার খুলে দেখে। আশিন বলে, বাহ দাদা, তুমি তো খুব ভালো শার্ট এনেছো। অর্জুনের মা দেখেন অর্জুন তার জন্য শাড়ি এনেছে, তিনি অনেক খুশি হন। বড় ঠাকুমা দেখেন অর্জুন তার জন্য মাতারানীর মূর্তি এনেছে। বড় ঠাকুমা বলে, আমার খুব ভালো লেগেছে। অর্জুন ওর বাবাকে একটা কলম দেয়। অর্জুন বলে, আমি এভাবে রোজ তোমাদের জন্য উপহার আনতে চাই, তার জন্য আমি বাবার কারখানাতে গিয়ে রোজ কাজ করব। মিশ্রি এই কথা শুনে অর্জুনকে মানা করে। মিশ্রি বলে, না, তুমি এরকম কাজ করবে না অর্জুন। অর্জুন বলে, আমার কাজ করতে ভালো লাগে অপরিচিতা মেয়ে। মিশ্রি বলে, অর্জুন, তুমি কাজ করবে, তবে তুমি সেই কাজ করবে যে কাজে তুমি আগে থেকেই শহরের নম্বর 1 রয়েছো। অর্জুন অবাক হয়ে বলে, এরকম কোনো কাজ রয়েছে? পরের দিন অর্জুন ঘুম থেকে উঠে দেখে ওর ঘরের মধ্যে বইপত্রের পাহাড় রয়েছে। অর্জুন তো নিজের সামনে এত বইপত্র দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। অর্জুন বলে, এত বই আমার জন্য? মিশ্রি বলে, তুমি দেখেছো অর্জুন এই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? আইনের বই দিয়ে। এই বইগুলো অনেক বড় বড় আইনজীবীরা পড়ে। অর্জুন বলে, যারা কালো রঙের কোট পরে মামলা লড়ে তাদের কথা বলছো? মিশ্রি বলে, হ্যাঁ অর্জুন। অর্জুন ওখানে নিজের ছবি দেখে আর ওর আগের কিছু কথা অল্প অল্প মনে পড়তে থাকে। মিশ্রি বলে, অর্জুন, আপনি কাজ করতে চান তাই না? তাহলে আপনি সেই কাজটা করুন যে কাজটা আপনার জন্য তৈরি হয়েছে। আপনি হচ্ছেন এই শহরের নম্বর 1 আইনজীবী অর্জুন অবস্থি, যে সবাইকে সাহায্য করত, আর আপনি সেই কাজটাই করবেন যেটা আপনি সব সময় করতেন। দেখা যায় অর্জুন মিশ্রিকে সিঁদুর পরিয়ে দিলে বাড়ির সবাই তা দেখে অবাক হয়ে যায়। অর্জুন মিশ্রিকে বলে, আমার মনে হলো এটা আমার অধিকার। মিশ্রি বলে, এর উত্তর আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্জুন। অর্জুন তারপর সবার সামনে বলে, আমি হোলি ছাড়াই রং লাগিয়ে দিয়েছি। আমি কি কোনো ভুল কাজ করেছি? অর্জুনের মা বলে, তুই কোনো ভুল কাজ করিসনি অর্জুন। এইসব দেখে তো প্রিয়া প্রচণ্ড হিংসা অনুভব করছিল। এরপর দেখা যায় প্রিয়ার রেগে অর্জুনের ঠাকুমাকে বলছে, আমি জানি দিদা, তুমি গোপনেভাবে মিশ্রির পক্ষেই রয়েছ। তখনই অর্জুনের বড় ঠাকুমা এসে বলে, একদমই না, ও তোর পক্ষেই রয়েছে। কিন্তু ছোট ঠাকুমা এটা জেনে গেছে যে মিশ্রি ছাড়া আর অন্য কেউ কখনোই অর্জুনকে সুস্থ করতে পারবে না। আর প্রিয়া, যদি তুই অর্জুন আর মিশ্রির মাঝে আসিস তাহলে আমি তোকে ছাড়ব না। প্রিয়া কিছু বললে অর্জুনের ঠাকুমা বলে, প্রিয়া, এই সময় আমার কাছে অর্জুনের সুস্থতা থেকে বড় আর অন্য কিচ্ছু নয়। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন প্রচুর উপহার নিয়ে বাড়িতে আসে। অর্জুনকে দেখে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। অর্জুন সবাইকে বলে, তোমরা দেখো, আমি তোমাদের সবার জন্য উপহার এনেছি। অর্জুন বাড়ির সবাইকে উপহার দেয়। মিশ্রি তারপর অর্জুনকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে অর্জুন। অর্জুন বলে, কি সারপ্রাইজ? তখন মিশ্রি বলে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন আছে অর্জুন। অর্জুন এই কথা শুনে প্রচুর খুশি হয়ে যায় আর সাথে লজ্জাও পেয়ে যায়। অর্জুন বলে, আজ আমার আর তোমার ঘুরতে যাওয়ার দিন রয়েছে? মিশ্রি বলে, না অর্জুন, পুরো পরিবারের ঘুরতে যাওয়ার দিন রয়েছে। মিশ্রি তারপর অর্জুনকে মাতারানীর কাছে নিয়ে যায় আর প্রদীপ জ্বালায় মাতারানীর সামনে। মিশ্রি বলে, আজ আমাদের পারিবারিক উৎসব রয়েছে মাতারানীর সাথে। অর্জুন বলে, বাহ, এটা কত ভালো সারপ্রাইজ। মিশ্রি তারপর অর্জুনের ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমাদের পরিবার আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আপনিও আসুন। তখন অর্জুনের ঠাকুমা রেগে বলে, এই পরিবারটা অসম্পূর্ণ নয়, বরং ভেঙে গেছে, আর পরিবার ভাঙার কারণ হচ্ছিস তুই। তারপরে সবাই নিজেদের উপহার খুলে দেখে। আশিন বলে, বাহ দাদা, তুমি তো খুব ভালো শার্ট এনেছো। অর্জুনের মা দেখেন অর্জুন তার জন্য শাড়ি এনেছে, তিনি অনেক খুশি হন। বড় ঠাকুমা দেখেন অর্জুন তার জন্য মাতারানীর মূর্তি এনেছে। বড় ঠাকুমা বলে, আমার খুব ভালো লেগেছে। অর্জুন ওর বাবাকে একটা কলম দেয়। অর্জুন বলে, আমি এভাবে রোজ তোমাদের জন্য উপহার আনতে চাই, তার জন্য আমি বাবার কারখানাতে গিয়ে রোজ কাজ করব। মিশ্রি এই কথা শুনে অর্জুনকে মানা করে। মিশ্রি বলে, না, তুমি এরকম কাজ করবে না অর্জুন। অর্জুন বলে, আমার কাজ করতে ভালো লাগে অপরিচিতা মেয়ে। মিশ্রি বলে, অর্জুন, তুমি কাজ করবে, তবে তুমি সেই কাজ করবে যে কাজে তুমি আগে থেকেই শহরের নম্বর 1 রয়েছো। অর্জুন অবাক হয়ে বলে, এরকম কোনো কাজ রয়েছে? পরের দিন অর্জুন ঘুম থেকে উঠে দেখে ওর ঘরের মধ্যে বইপত্রের পাহাড় রয়েছে। অর্জুন তো নিজের সামনে এত বইপত্র দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। অর্জুন বলে, এত বই আমার জন্য? মিশ্রি বলে, তুমি দেখেছো অর্জুন এই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? আইনের বই দিয়ে। এই বইগুলো অনেক বড় বড় আইনজীবীরা পড়ে।
অর্জুন বলে, যারা কালো রঙের কোট পরে মামলা লড়ে তাদের কথা বলছো? মিস্ত্রি বলে, হ্যাঁ অর্জুন। অর্জুন ওখানে নিজের ছবি দেখে আর ওর আগের কিছু কথা অল্প অল্প মনে পড়তে থাকে। মিস্ত্রি বলে, অর্জুন, আপনি কাজ করতে চান তাই না? তাহলে আপনি সেই কাজটা করুন যে কাজটা আপনার জন্য তৈরি হয়েছে। আপনি হচ্ছেন এই শহরের নম্বর 1 আইনজীবী অর্জুন অবস্থি, যে সবাইকে সাহায্য করত, আর আপনি সেই কাজটাই করবেন যেটা আপনি সব সময় করতেন। দেখা যায় অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরিয়ে দিলে বাড়ির সবাই তা দেখে অবাক হয়ে যায়। অর্জুন মিস্ত্রিকে বলে, আমার মনে হলো এটা আমার অধিকার। মিস্ত্রি বলে, এর উত্তর আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্জুন। অর্জুন তারপর সবার সামনে বলে, আমি হোলি ছাড়াই রং লাগিয়ে দিয়েছি। আমি কি কোনো ভুল কাজ করেছি? অর্জুনের মা বলে, তুই কোনো ভুল কাজ করিসনি অর্জুন। এইসব দেখে তো প্রিয়া প্রচণ্ড হিংসা অনুভব করছিল। এরপর দেখা যায় প্রিয়ার রেগে অর্জুনের ঠাকুমাকে বলছে, আমি জানি দিদা, তুমি গোপনেভাবে মিস্ত্রির পক্ষেই রয়েছ। তখনই অর্জুনের বড় ঠাকুমা এসে বলে, একদমই না, ও তোর পক্ষেই রয়েছে। কিন্তু ছোট ঠাকুমা এটা জেনে গেছে যে মিস্ত্রি ছাড়া আর অন্য কেউ কখনোই অর্জুনকে সুস্থ করতে পারবে না। আর প্রিয়া, যদি তুই অর্জুন আর মিস্ত্রির মাঝে আসিস তাহলে আমি তোকে ছাড়ব না। প্রিয়া কিছু বললে অর্জুনের ঠাকুমা বলে, প্রিয়া, এই সময় আমার কাছে অর্জুনের সুস্থতা থেকে বড় আর অন্য কিচ্ছু নয়। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন প্রচুর উপহার নিয়ে বাড়িতে আসে। অর্জুনকে দেখে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। অর্জুন সবাইকে বলে, তোমরা দেখো, আমি তোমাদের সবার জন্য উপহার এনেছি। অর্জুন বাড়ির সবাইকে উপহার দেয়। মিস্ত্রি তারপর অর্জুনকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে অর্জুন। অর্জুন বলে, কি সারপ্রাইজ? তখন মিস্ত্রি বলে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন আছে অর্জুন। অর্জুন এই কথা শুনে প্রচুর খুশি হয়ে যায় আর সাথে লজ্জাও পেয়ে যায়। অর্জুন বলে, আজ আমার আর তোমার ঘুরতে যাওয়ার দিন রয়েছে? মিস্ত্রি বলে, না অর্জুন, পুরো পরিবারের ঘুরতে যাওয়ার দিন রয়েছে। মিস্ত্রি তারপর অর্জুনকে মাতারানীর কাছে নিয়ে যায় আর প্রদীপ জ্বালায় মাতারানীর সামনে। মিস্ত্রি বলে, আজ আমাদের পারিবারিক উৎসব রয়েছে মাতারানীর সাথে। অর্জুন বলে, বাহ, এটা কত ভালো সারপ্রাইজ। মিস্ত্রি তারপর অর্জুনের ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমাদের পরিবার আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আপনিও আসুন। তখন অর্জুনের ঠাকুমার রেগে বলে, এই পরিবারটা অসম্পূর্ণ নয়, বরং ভেঙে গেছে, আর পরিবার ভাঙার কারণ হচ্ছিস তুই। তারপরে সবাই নিজেদের উপহার খুলে দেখে। আশিন বলে, বাহ দাদা, তুমি তো খুব ভালো শার্ট এনেছো। অর্জুনের মা দেখেন অর্জুন তার জন্য শাড়ি এনেছে, তিনি অনেক খুশি হন। বড় ঠাকুমা দেখেন অর্জুন তার জন্য মাতারানীর মূর্তি এনেছে। বড় ঠাকুমা বলে, আমার খুব ভালো লেগেছে। অর্জুন ওর বাবাকে একটা কলম দেয়। অর্জুন বলে, আমি এভাবে রোজ তোমাদের জন্য উপহার আনতে চাই, তার জন্য আমি বাবার কারখানাতে গিয়ে রোজ কাজ করব। মিস্ত্রি এই কথা শুনে অর্জুনকে মানা করে। মিস্ত্রি বলে, না, তুমি এরকম কাজ করবে না অর্জুন। অর্জুন বলে, আমার কাজ করতে ভালো লাগে অপরিচিতা মেয়ে। মিস্ত্রি বলে, অর্জুন, তুমি কাজ করবে, তবে তুমি সেই কাজ করবে যে কাজে তুমি আগে থেকেই শহরের নম্বর 1 রয়েছ। অর্জুন অবাক হয়ে বলে, এরকম কোনো কাজ রয়েছে? পরের দিন অর্জুন ঘুম থেকে উঠে দেখে ওর ঘরের মধ্যে বইপত্রের পাহাড় রয়েছে। অর্জুন তো নিজের সামনে এত বইপত্র দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। অর্জুন বলে, এত বই আমার জন্য? মিস্ত্রি বলে, তুমি দেখেছো অর্জুন এই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? আইনের বই দিয়ে। এই বইগুলো অনেক বড় বড় আইনজীবীরা পড়ে। অর্জুন বলে, যারা কালো রঙের কোট পরে মামলা লড়ে তাদের কথা বলছো? মিস্ত্রি বলে, হ্যাঁ অর্জুন। অর্জুন ওখানে নিজের ছবি দেখে আর ওর আগের কিছু কথা অল্প অল্প মনে পড়তে থাকে। মিস্ত্রি বলে, অর্জুন, আপনি কাজ করতে চান তাই না? তাহলে আপনি সেই কাজটা করুন যে কাজটা আপনার জন্য তৈরি হয়েছে। আপনি হচ্ছেন এই শহরের নম্বর 1 আইনজীবী অর্জুন অবস্থি, যে সবাইকে সাহায্য করত, আর আপনি সেই কাজটাই করবেন যেটা আপনি সব সময় করতেন। দেখা যায় অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরিয়ে দিলে বাড়ির সবাই তা দেখে অবাক হয়ে যায়। অর্জুন মিস্ত্রিকে বলে, আমার মনে হলো এটা আমার অধিকার। মিস্ত্রি বলে, এর উত্তর আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্জুন। অর্জুন তারপর সবার সামনে বলে, আমি হোলি ছাড়াই রং লাগিয়ে দিয়েছি। আমি কি কোনো ভুল কাজ করেছি? অর্জুনের মা বলে, তুই কোনো ভুল কাজ করিসনি অর্জুন। এইসব দেখে তো প্রিয়া প্রচণ্ড হিংসা অনুভব করছিল। এরপর দেখা যায় প্রিয়ার রেগে অর্জুনের ঠাকুমাকে বলছে, আমি জানি দিদা, তুমি গোপনেভাবে মিস্ত্রির পক্ষেই রয়েছ। তখনই অর্জুনের বড় ঠাকুমা এসে বলে, একদমই না, ও তোর পক্ষেই রয়েছে। কিন্তু ছোট ঠাকুমা এটা জেনে গেছে যে মিস্ত্রি ছাড়া আর অন্য কেউ কখনোই অর্জুনকে সুস্থ করতে পারবে না। আর প্রিয়া, যদি তুই অর্জুন আর মিস্ত্রির মাঝে আসিস তাহলে আমি তোকে ছাড়ব না। প্রিয়া কিছু বললে অর্জুনের ঠাকুমা বলে, প্রিয়া, এই সময় আমার কাছে অর্জুনের সুস্থতা থেকে বড় আর অন্য কিচ্ছু নয়। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন প্রচুর উপহার নিয়ে বাড়িতে আসে। অর্জুনকে দেখে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। অর্জুন সবাইকে বলে, তোমরা দেখো, আমি তোমাদের সবার জন্য উপহার এনেছি। অর্জুন বাড়ির সবাইকে উপহার দেয়। মিস্ত্রি তারপর অর্জুনকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে অর্জুন। অর্জুন বলে, কি সারপ্রাইজ?
তখন মিস্ত্রি বলে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন আছে অর্জুন। অর্জুন এই কথা শুনে প্রচুর খুশি হয়ে যায় আর সাথে লজ্জাও পেয়ে যায়। অর্জুন বলে, আজ আমার আর তোমার ঘুরতে যাওয়ার দিন রয়েছে? মিস্ত্রি বলে, না অর্জুন, পুরো পরিবারের ঘুরতে যাওয়ার দিন রয়েছে। মিস্ত্রি তারপর অর্জুনকে মাতারানীর কাছে নিয়ে যায় আর প্রদীপ জ্বালায় মাতারানীর সামনে। মিস্ত্রি বলে, আজ আমাদের পারিবারিক উৎসব রয়েছে মাতারানীর সাথে। অর্জুন বলে, বাহ, এটা কত ভালো সারপ্রাইজ। মিস্ত্রি তারপর অর্জুনের ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমাদের পরিবার আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আপনিও আসুন। তখন অর্জুনের ঠাকুমা রেগে বলে, এই পরিবারটা অসম্পূর্ণ নয়, বরং ভেঙে গেছে, আর পরিবার ভাঙার কারণ হচ্ছিস তুই। তারপরে সবাই নিজেদের উপহার খুলে দেখে। আশিন বলে, বাহ দাদা, তুমি তো খুব ভালো শার্ট এনেছ। অর্জুনের মা দেখেন অর্জুন তার জন্য শাড়ি এনেছে, তিনি অনেক খুশি হন। বড় ঠাকুমা দেখেন অর্জুন তার জন্য মাতারানীর মূর্তি এনেছে। বড় ঠাকুমা বলে, আমার খুব ভালো লেগেছে। অর্জুন ওর বাবাকে একটা কলম দেয়। অর্জুন বলে, আমি এভাবে রোজ তোমাদের জন্য উপহার আনতে চাই, তার জন্য আমি বাবার কারখানাতে গিয়ে রোজ কাজ করব। মিস্ত্রি এই কথা শুনে অর্জুনকে মানা করে। মিস্ত্রি বলে, না, তুমি এরকম কাজ করবে না অর্জুন। অর্জুন বলে, আমার কাজ করতে ভালো লাগে অপরিচিতা মেয়ে। মিস্ত্রি বলে, অর্জুন, তুমি কাজ করবে, তবে তুমি সেই কাজ করবে যে কাজে তুমি আগে থেকেই শহরের নম্বর 1 রয়েছ। অর্জুন অবাক হয়ে বলে, এরকম কোনো কাজ রয়েছে? পরের দিন অর্জুন ঘুম থেকে উঠে দেখে ওর ঘরের মধ্যে বইপত্রের পাহাড় রয়েছে। অর্জুন তো নিজের সামনে এত বইপত্র দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। অর্জুন বলে, এত বই আমার জন্য? মিস্ত্রি বলে, তুমি দেখেছো অর্জুন এই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? আইনের বই দিয়ে। এই বইগুলো অনেক বড় বড় আইনজীবীরা পড়ে। অর্জুন বলে, যারা কালো রঙের কোট পরে মামলা লড়ে তাদের কথা বলছো? মিস্ত্রি বলে, হ্যাঁ অর্জুন। অর্জুন ওখানে নিজের ছবি দেখে আর ওর আগের কিছু কথা অল্প অল্প মনে পড়তে থাকে। মিস্ত্রি বলে, অর্জুন, আপনি কাজ করতে চান তাই না? তাহলে আপনি সেই কাজটা করুন যে কাজটা আপনার জন্য তৈরি হয়েছে। আপনি হচ্ছেন এই শহরের নম্বর 1 আইনজীবী অর্জুন অবস্থি, যে সবাইকে সাহায্য করত, আর আপনি সেই কাজটাই করবেন যেটা আপনি সব সময় করতেন। দেখা যায় অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরিয়ে দিলে বাড়ির সবাই তা দেখে অবাক হয়ে যায়। অর্জুন মিস্ত্রিকে বলে, আমার মনে হলো এটা আমার অধিকার। মিস্ত্রি বলে, এর উত্তর আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্জুন। অর্জুন তারপর সবার সামনে বলে, আমি হোলি ছাড়াই রং লাগিয়ে দিয়েছি। আমি কি কোনো ভুল কাজ করেছি? অর্জুনের মা বলে, তুই কোনো ভুল কাজ করিসনি অর্জুন। এইসব দেখে তো প্রিয়া প্রচণ্ড হিংসা অনুভব করছিল। এরপর দেখা যায় প্রিয়ার রেগে অর্জুনের ঠাকুমাকে বলছে, আমি জানি দিদা, তুমি গোপনেভাবে মিস্ত্রির পক্ষেই রয়েছ। তখনই অর্জুনের বড় ঠাকুমা এসে বলে, একদমই না, ও তোর পক্ষেই রয়েছে। কিন্তু ছোট ঠাকুমা এটা জেনে গেছে যে মিস্ত্রি ছাড়া আর অন্য কেউ কখনোই অর্জুনকে সুস্থ করতে পারবে না। আর প্রিয়া, যদি তুই অর্জুন আর মিস্ত্রির মাঝে আসিস তাহলে আমি তোকে ছাড়ব না। প্রিয়া কিছু বললে অর্জুনের ঠাকুমা বলে, প্রিয়া, এই সময় আমার কাছে অর্জুনের সুস্থতা থেকে বড় আর অন্য কিচ্ছু নয়। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন প্রচুর উপহার নিয়ে বাড়িতে আসে। অর্জুনকে দেখে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। অর্জুন সবাইকে বলে, তোমরা দেখো, আমি তোমাদের সবার জন্য উপহার এনেছি। অর্জুন বাড়ির সবাইকে উপহার দেয়। মিস্ত্রি তারপর অর্জুনকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে অর্জুন। অর্জুন বলে, কি সারপ্রাইজ? তখন মিস্ত্রি বলে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন আছে অর্জুন। অর্জুন এই কথা শুনে প্রচুর খুশি হয়ে যায় আর সাথে লজ্জাও পেয়ে যায়। অর্জুন বলে, আজ আমার আর তোমার ঘুরতে যাওয়ার দিন রয়েছে? মিস্ত্রি বলে, না অর্জুন, পুরো পরিবারের ঘুরতে যাওয়ার দিন রয়েছে। মিস্ত্রি তারপর অর্জুনকে মাতারানীর কাছে নিয়ে যায় আর প্রদীপ জ্বালায় মাতারানীর সামনে। মিস্ত্রি বলে, আজ আমাদের পারিবারিক উৎসব রয়েছে মাতারানীর সাথে। অর্জুন বলে, বাহ, এটা কত ভালো সারপ্রাইজ। মিস্ত্রি তারপর অর্জুনের ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমাদের পরিবার আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আপনিও আসুন। তখন অর্জুনের ঠাকুমা রেগে বলে, এই পরিবারটা অসম্পূর্ণ নয়, বরং ভেঙে গেছে, আর পরিবার ভাঙার কারণ হচ্ছিস তুই। তারপরে সবাই নিজেদের উপহার খুলে দেখে। আশিন বলে, বাহ দাদা, তুমি তো খুব ভালো শার্ট এনেছ। অর্জুনের মা দেখেন অর্জুন তার জন্য শাড়ি এনেছে, তিনি অনেক খুশি হন। বড় ঠাকুমা দেখেন অর্জুন তার জন্য মাতারানীর মূর্তি এনেছে। বড় ঠাকুমা বলে, আমার খুব ভালো লেগেছে। অর্জুন ওর বাবাকে একটা কলম দেয়। অর্জুন বলে, আমি এভাবে রোজ তোমাদের জন্য উপহার আনতে চাই, তার জন্য আমি বাবার কারখানাতে গিয়ে রোজ কাজ করব। মিস্ত্রি এই কথা শুনে অর্জুনকে মানা করে। মিস্ত্রি বলে, না, তুমি এরকম কাজ করবে না অর্জুন। অর্জুন বলে, আমার কাজ করতে ভালো লাগে অপরিচিতা মেয়ে। মিস্ত্রি বলে, অর্জুন, তুমি কাজ করবে, তবে তুমি সেই কাজ করবে যে কাজে তুমি আগে থেকেই শহরের নম্বর 1 রয়েছ। অর্জুন অবাক হয়ে বলে, এরকম কোনো কাজ রয়েছে? পরের দিন অর্জুন ঘুম থেকে উঠে দেখে ওর ঘরের মধ্যে বইপত্রের পাহাড় রয়েছে। অর্জুন তো নিজের সামনে এত বইপত্র দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। অর্জুন বলে, এত বই আমার জন্য? মিস্ত্রি বলে, তুমি দেখেছো অর্জুন এই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? আইনের বই দিয়ে। এই বইগুলো অনেক বড় বড় আইনজীবীরা পড়ে।
অর্জুন বলে, যারা কালো রঙের কোট পরে মামলা লড়ে তাদের কথা বলছো? মিস্ত্রি বলে, হ্যাঁ অর্জুন। অর্জুন ওখানে নিজের ছবি দেখে আর ওর আগের কিছু কথা অল্প অল্প মনে পড়তে থাকে। মিস্ত্রি বলে, অর্জুন, আপনি কাজ করতে চান তাই না? তাহলে আপনি সেই কাজটা করুন যে কাজটা আপনার জন্য তৈরি হয়েছে। আপনি হচ্ছেন এই শহরের নম্বর 1 আইনজীবী অর্জুন অবস্থি, যে সবাইকে সাহায্য করত, আর আপনি সেই কাজটাই করবেন যেটা আপনি সব সময় করতেন। দেখা যায় অর্জুন মিস্ত্রিকে সিঁদুর পরিয়ে দিলে বাড়ির সবাই তা দেখে অবাক হয়ে যায়। অর্জুন মিস্ত্রিকে বলে, আমার মনে হলো এটা আমার অধিকার। মিস্ত্রি বলে, এর উত্তর আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্জুন। অর্জুন তারপর সবার সামনে বলে, আমি হোলি ছাড়াই রং লাগিয়ে দিয়েছি। আমি কি কোনো ভুল কাজ করেছি? অর্জুনের মা বলে, তুই কোনো ভুল কাজ করিসনি অর্জুন। এইসব দেখে তো প্রিয়া প্রচণ্ড হিংসা অনুভব করছিল। এরপর দেখা যায় প্রিয়ার রেগে অর্জুনের ঠাকুমাকে বলছে, আমি জানি দিদা, তুমি গোপনেভাবে মিস্ত্রির পক্ষেই রয়েছ। তখনই অর্জুনের বড় ঠাকুমা এসে বলে, একদমই না, ও তোর পক্ষেই রয়েছে। কিন্তু ছোট ঠাকুমা এটা জেনে গেছে যে মিস্ত্রি ছাড়া আর অন্য কেউ কখনোই অর্জুনকে সুস্থ করতে পারবে না। আর প্রিয়া, যদি তুই অর্জুন আর মিস্ত্রির মাঝে আসিস তাহলে আমি তোকে ছাড়ব না। প্রিয়া কিছু বললে অর্জুনের ঠাকুমা বলে, প্রিয়া, এই সময় আমার কাছে অর্জুনের সুস্থতা থেকে বড় আর অন্য কিচ্ছু নয়। পরের দৃশ্যে দেখা যায় অর্জুন প্রচুর উপহার নিয়ে বাড়িতে আসে। অর্জুনকে দেখে বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায়। অর্জুন সবাইকে বলে, তোমরা দেখো, আমি তোমাদের সবার জন্য উপহার এনেছি। অর্জুন বাড়ির সবাইকে উপহার দেয়। মিস্ত্রি তারপর অর্জুনকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে অর্জুন। অর্জুন বলে, কি সারপ্রাইজ? তখন মিস্ত্রি বলে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন আছে অর্জুন। অর্জুন এই কথা শুনে প্রচুর খুশি হয়ে যায় আর সাথে লজ্জাও পেয়ে যায়। অর্জুন বলে, আজ আমার আর তোমার ঘুরতে যাওয়ার দিন রয়েছে? মিস্ত্রি বলে, না অর্জুন, পুরো পরিবারের ঘুরতে যাওয়ার দিন রয়েছে। মিস্ত্রি তারপর অর্জুনকে মাতারানীর কাছে নিয়ে যায় আর প্রদীপ জ্বালায় মাতারানীর সামনে। মিস্ত্রি বলে, আজ আমাদের পারিবারিক উৎসব রয়েছে মাতারানীর সাথে। অর্জুন বলে, বাহ, এটা কত ভালো সারপ্রাইজ। মিস্ত্রি তারপর অর্জুনের ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমাদের পরিবার আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আপনিও আসুন। তখন অর্জুনের ঠাকুমার রেগে বলে, এই পরিবারটা অসম্পূর্ণ নয়, বরং ভেঙে গেছে, আর পরিবার ভাঙার কারণ হচ্ছিস তুই। তারপরে সবাই নিজেদের উপহার খুলে দেখে। আশিন বলে, বাহ দাদা, তুমি তো খুব ভালো শার্ট এনেছো। অর্জুনের মা দেখেন অর্জুন তার জন্য শাড়ি এনেছে, তিনি অনেক খুশি হন। বড় ঠাকুমা দেখেন অর্জুন তার জন্য মাতারানীর মূর্তি এনেছে। বড় ঠাকুমা বলে, আমার খুব ভালো লেগেছে। অর্জুন ওর বাবাকে একটা কলম দেয়। অর্জুন বলে, আমি এভাবে রোজ তোমাদের জন্য উপহার আনতে চাই, তার জন্য আমি বাবার কারখানাতে গিয়ে রোজ কাজ করব। মিস্ত্রি এই কথা শুনে অর্জুনকে মানা করে। মিস্ত্রি বলে, না, তুমি এরকম কাজ করবে না অর্জুন। অর্জুন বলে, আমার কাজ করতে ভালো লাগে অপরিচিতা মেয়ে। মিস্ত্রি বলে, অর্জুন, তুমি কাজ করবে, তবে তুমি সেই কাজ করবে যে কাজে তুমি আগে থেকেই শহরের নম্বর 1 রয়েছো। অর্জুন অবাক হয়ে বলে, এরকম কোনো কাজ রয়েছে? পরের দিন অর্জুন ঘুম থেকে উঠে দেখে ওর ঘরের মধ্যে বইপত্রের পাহাড় রয়েছে। অর্জুন তো নিজের সামনে এত বইপত্র দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। অর্জুন বলে, এত বই আমার জন্য? মিস্ত্রি বলে, তুমি দেখেছো অর্জুন এই পাহাড়টা কি দিয়ে তৈরি হয়েছে? আইনের বই দিয়ে। এই বইগুলো অনেক বড় বড় আইনজীবীরা পড়ে। অর্জুন বলে, যারা কালো রঙের কোট পরে মামলা লড়ে তাদের কথা বলছো? মিস্ত্রি বলে, হ্যাঁ অর্জুন। অর্জুন ওখানে নিজের ছবি দেখে আর ওর আগের কিছু কথা অল্প অল্প মনে পড়তে থাকে। মিস্ত্রি বলে, অর্জুন, আপনি কাজ করতে চান তাই না? তাহলে আপনি সেই কাজটা করুন যে কাজটা আপনার জন্য তৈরি হয়েছে। আপনি হচ্ছেন এই শহরের নম্বর 1 আইনজীবী অর্জুন অবস্থি, যে সবাইকে সাহায্য করত, আর আপনি সেই কাজটাই করবেন যেটা আপনি সব সময় করতেন। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মিস্ত্রি কি পারবে অর্জুনকে সব মনে করাতে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।